হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে তোমাদের জন্য বিরাট একটি খুশির খবর নিয়ে চলে এসেছি, যেখানে পঞ্চায়েত দপ্তরে 6,652টি শূন্য পদে নতুন করে রিক্রুটমেন্ট করতে চলেছে পঞ্চায়েত ডিপার্টমেন্ট। এবং অনলাইনে দরখাস্ত নেওয়া কিন্তু শুরু হয়ে যাবে আগামী জুন মাসে, অর্থাৎ অনলাইন প্রসেস জুন মাস থেকে শুরু হয়ে যাবে। তো কোন কোন যোগ্যতা এবং কোন কোন পদে এই রিক্রুটমেন্ট হবে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে যে পদগুলি রয়েছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে, গ্রুপ ডি থেকে শুরু করে পিয়ন, ডাটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন ক্লার্ক, গ্রাম পঞ্চায়েত কর্মী এবং নির্মাণ সহায়ক, সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্টস ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি এবং পিয়ন। তার পাশাপাশি ব্লক ইনফরমেটিক অফিসার এবং তাছাড়াও অনেকগুলি শূন্যপদ রয়েছে, যেখানে 6,652টি শূন্যপদে কিন্তু এই রিক্রুটমেন্ট হবে। খবর যে রেজিস্ট্রেশন প্রসেস এবং প্রোফাইল সম্পন্ন করার কাজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে, যেখানে বহু প্রার্থীদের নাম তারা রেজিস্ট্রেশন করতে পারছে নিজের মোবাইল, কিংবা রেজিস্ট্রেশন করতে পারছে কম্পিউটার থেকে। তো কিভাবে রেজিস্ট্রেশন করবেন? যার নাম রেজিস্ট্রেশন করেননি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন। তবে অনলাইনে দরখাস্ত করার সময় নাম রেজিস্ট্রেশন করার সুযোগ দেওয়া হতে পারে। নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন সেটা নিজের কাছে রেখে দেবেন বা একটা কাগজের প্রিন্ট আউট করে রেখে দেবেন। এবং সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল কমিটি বা ডিএলডিসির তরফ থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে এবং নাম রেজিস্ট্রেশন করতে হবে এই ওয়েবসাইটের মাধ্যমে। কোন ওয়েবসাইট? www.wbrms.in। এই ওয়েবসাইটে আপনি যদি রেজিস্ট্রেশন করে রাখেন, তাহলে যখনই অনলাইন প্রসেসের কাজ শুরু হবে তখনই কিন্তু আপনি খুব তাড়াতাড়ি এখানে আবেদন প্রসেসটাকে কমপ্লিট করতে পারবেন। তো কোন কোন জেলায় কটি শূন্যপদ রয়েছে সেটাও আপনার সামনে তুলে ধরবো। তার আগে দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইটে আপনি রেজিস্ট্রেশন প্রসেসটাকে কমপ্লিট করবেন। তো বন্ধুরা, এখানে রেজিস্ট্রেশন করার জন্য wbrms.in এই ওয়েবসাইটে আপনাকে সার্চ করে চলে আসতে হবে। আসার পরে এখানে জাস্ট আপনি এই ওয়েবসাইটে আসার পরে এখানে জাস্ট একটা প্রোফাইলের আইকন দেখতে পাচ্ছেন, এই প্রোফাইলের আইকনে ক্লিক করবেন। প্রোফাইলের আইকনে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন নাও বলে নিচে সেকেন্ড অপশান একটা পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিন। রেজিস্ট্রেশন নাওতে যখনই ক্লিক করবেন এখানে ক্লোজ করে দেবেন। এখানে আপনাকে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, ফার্স্ট নেম, লাস্ট নেম এবং ডেট অফ বার্থ, মেল না ফিমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে এখানে একটা ক্যাপচার কোড থাকবে, সেই ক্যাপচার কোড দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে ভেরিফাই করে রেজিস্ট্রেশন প্রসেসটাকে কমপ্লিট করতে হবে। তো একটা কথা মাথায় রাখবেন, যখনই আপনি পাসওয়ার্ড দেবেন এখানে ক্যাপিটাল লেটার দেবেন, স্মল লেটার দেবেন, তারপরে কিছু ক্যারেক্টার দেবেন। ক্যারেক্টার দেওয়ার পরে @ কিংবা হ্যাচ এই টাইপের কিছু স্পেশাল ক্যারেক্টার দিয়ে রেজিস্ট্রেশন প্রসেসটাকে কমপ্লিট করে নেবেন। তো এখানে প্রতিটি শূন্য পদের জন্য আলাদা আলাদা বেতন রয়েছে। এখানে নোটিশ বোর্ড আপনি ফলো করলে প্রতিটা পদের জন্য আলাদা আলাদা কিন্তু নোটিশ রয়েছে। ওকে, সো এখানে নোটিফিকেশান কিন্তু জারি করেছে পঞ্চায়েত দপ্তরের তরফ থেকে, দেখতে পাচ্ছেন, যার অর্ডার কপিটা এখানে গভর্নমেন্ট অফ পঞ্চায়েত রুরাল ডেভেলপমেন্ট তরফ থেকে এসেছে। প্রতিটি পোস্টের জন্য আলাদা বেতন স্কেল রয়েছে এবং প্রতিটি পোস্টের কিন্তু যোগ্যতা আলাদা রয়েছে। যেমন এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েতের কি রয়েছে, এখানে জাস্ট অর্ডার কপিটা ডাউনলোড করে নিন। এখানে দেখবেন সিটিজেন অফ ইন্ডিয়া, ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, তার পাশাপাশি ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, অর্থাৎ যে কোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস করতে হবে। ওকে, সো তার পাশাপাশি এখানে ডিপ্লোমা ইন এ কম্পিউটার অ্যাপ্লিকেশন ইন এনি ইনস্টিটিউট অফ রিকগনাইজড বাই স্টেট গভর্নমেন্ট অ্যান্ড সেন্ট্রাল গভর্নমেন্ট অফ দ্য স্টেট কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, অর্থাৎ যে কোনো ইনস্টিটিউট থেকে কম্পিউটারে কিন্তু ডিপ্লোমা না হলে 6 মান্থের একটা কোর্সের সার্টিফিকেট থাকতে হবে। তার পাশাপাশি এখানে যদি পোস্ট গ্র্যাজুয়েট হয়ে থাকে তাহলে আরও খুব ভালো। পাশাপাশি বয়স থাকতে হবে এখানে 18 থেকে 40 বছরের মধ্যে। যদি কোনো কাস্ট হয়ে থাকে যেমন SC ST OBC তার জন্য কিন্তু বয়সের ছাড় রয়েছে। তার পাশাপাশি এখানে বেতন রয়েছে
স্কেল লেভেল 9 অনুযায়ী 28,900 থেকে 74,500 টাকা। এখানে এমসিকিউ লেভেলের কোশ্চেন হবে, যেটা পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষায় সিলেকশন হলে তবেই কিন্তু ইন্টারভিউতে ডাক পাবেন। তার জন্য ইংলিশে থাকবে 25 মার্কের, বাংলা থাকবে 25 মার্ক, অ্যারিথমেটিকে 25 এবং জিকেতে এবং রুরাল লাইফ অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে 10 নাম্বারে। ইন্টারভিউতে থাকবে 15 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই কিন্তু আপনি এখানে কোয়ালিফাইড হবেন। পোস্ট হচ্ছে যেমন গ্রাম পঞ্চায়েত কর্মী রয়েছে, নির্মাণ সহায়ক বা গ্রাম পঞ্চায়েত এবং সহায়ক গ্রাম পঞ্চায়েত। এখানে আপনি সহায়ক গ্রাম পঞ্চায়েতও জাস্ট ক্লিক করে এখানে অর্ডার কপিটা দেখতে পারেন। এখানে সহায়ক গ্রাম পঞ্চায়েত যে পোস্টটি রয়েছে, এখানে আপনাকে এই পোস্টে আবেদন করতে গেলে মিনিমাম মাধ্যমিকে 50% নাম্বার থাকতে হবে, তবেই আপনি এখানে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি এখানে বয়স 18 থেকে 40, বেতনের স্কেল যেটা রয়েছে লেভেল 5 অনুযায়ী 21,500 থেকে 21,000 থেকে 54,000 টাকা। এমসিকিউ লেভেলের কোশ্চেন থাকবে ইংলিশ, বাংলা, অ্যারিথমেটিক, জিকে এবং রুরাল অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট থেকে 10। এভাবে টোটাল 85 নাম্বারের পরীক্ষা দিতে হবে এবং ইন্টারভিউতে থাকবে 15 নাম্বার। পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি ইন্টারভিউতে কল পাবেন। ওকে, সো এইভাবে অনেকগুলি পোস্ট রয়েছে, যেমন রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতির পিয়ন এবং আরও রয়েছে ব্লক ইনফরমেটিক অফিসার, পঞ্চায়েত সমিতি অ্যাকাউন্ট ক্লার্ক, পঞ্চায়েত সমিতি। এখানে আপনি আরও পদ পেয়ে যাবেন, যেখানে ডিস্ট্রিক্ট ইনফরমেশান অফিসার, গ্রুপ ডি জেলা পরিষদের পেয়ে যাবেন, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জেলা পরিষদে, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট এবং স্টেনোগ্রাফার। দেখাবো কোন জেলায় কতগুলি ঠিক শূন্যপদ রয়েছে। এখানে প্রতিটা জেলার লিস্ট রয়েছে আমার কাছে, যেখানে বাঁকুড়া জেলায় 607টা, দক্ষিণ 24 পরগনা জেলায় 516টি, হুগলি জেলায় 606টি এবং উত্তর 24 পরগনায় 566, পশ্চিম মেদিনীপুর জেলায় 560টি সিট রয়েছে, পুরুলিয়া জেলায় 405, আলিপুরদুয়ারে 181, বীরভূমে 147, কোচবিহারে 200টি, দক্ষিণ দিনাজপুরে 184, দার্জিলিংয়ে 366, হাওড়ায় 442টি, জলপাইগুড়িতে 146, ঝাড়গ্রামে 225, তার পাশাপাশি কালিম্পংয়ে 169, মালদাতে 138, মুর্শিদাবাদে 178, নদিয়াতে 144, পশ্চিম বর্ধমানে 123, পূর্ব বর্ধমানে 318টি, পূর্ব মেদিনীপুরে 329টি, উত্তর দিনাজপুরে 100টি, দার্জিলিংয়ে 65টি সিট বা শূন্যপদ রয়েছে। তো আমরা সাধারণত টার্গেট করে থাকি পশ্চিম মেদিনীপুর, নাহলে পূর্ব মেদিনীপুরে বেশিরভাগ সিটটা। তো এখানে পশ্চিম মেদিনীপুরে 560টি সিট রয়েছে এবং পূর্ব মেদিনীপুরে হয়ে অ্যাপ্লাই করতে চাইলে 329টি সিট রয়েছে। তো কাছাকাছি দুটো জেলার সিট মিলালে দেখা যাচ্ছে কাছাকাছি 850 থেকে 900 খানা শূন্যপদ রয়েছে। ওকে, তো যদি আপনি এখানে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনাকে সবার প্রথমে পঞ্চায়েত দপ্তরে আবেদন করতে গেলে যেটা করতে হবে, সবার প্রথম রেজিস্ট্রেশন প্রসেসটাকে কমপ্লিট করে রাখুন। খুব শীঘ্রই অর্থাৎ জুন মাসে কিন্তু এর যে অনলাইন প্রসেস ফর্ম ফিল আপ সেটা কিন্তু চালু হয়ে যাবে। তো আজকের খবরে সেটাই হাইলাইট হয়েছে অলরেডি, যে পঞ্চায়েত দপ্তরে যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু জুন মাস থেকে অলরেডি চালু হবে। তো আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।